হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। সবার দুর্গাপুজো 2025-এর দুর্গাপুজো অসাধারণ কাটুক, আনন্দময় কাটুক, হই হই করে কাটুক। এবং এই দুর্গাপুজো থেকেই প্রত্যেকের জীবনে সূচনা হোক একটা নতুন অধ্যায়ের। যে যেভাবে চাইছেন সেই নতুন অধ্যায়ের সূচনা যেন অতি অবশ্যই এই বছর দুর্গাপুজোর এই কটা দিন থেকেই শুরু হয়ে যাক। মা দুর্গার কাছে আমার একান্তভাবে আপনাদের সবার জন্য এই কামনা। এবার আসি, বহুদিন ধরে জব ম্যানিফেস্টেশন টেকনিকের ভিডিও দেওয়ার জন্য প্রচুর প্রচুর মেসেজ পাচ্ছিলাম এবং অনেকটা দিতে দেরি হয়ে গেল ভিডিও। তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। পাশাপাশি এই যে আমার দেরি হওয়া নানান কারণে, কারণ আমার ছেলের পরীক্ষা চলছিল, ছেলের শরীর খারাপ ছিল, আমি নিজে দাঁত নিয়ে প্রথমে কিছুদিন ভুগেছিলাম, তারপরে দাঁতের একটা ভীষণ ভালো ট্রিটমেন্ট হলো, সব কিছু করে ভিডিও দিতে ফাইনালি দেরি হয়ে গেল। কিন্তু এই যে ভিডিও দিতে দেরি হলো, এতে আমি একটা নতুন জিনিস জানতে পারলাম। ভিডিও কেন আসছে না সেটার জন্যেও কিন্তু আমি প্রচুর কমেন্ট পেয়েছি, এবং আপনারা যে তার মানে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন সেটা জানতে পেরে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ, ইউনিভার্সের কাছে গ্রেটফুল। এইভাবেই পাশে থাকুন, সব সময় পাশে থাকুন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার বেস্ট সার্ভিসটুকুনি সবসময় আপনাদের দিতে। এবার আর একদম কথা না বাড়িয়ে সোজা চলে আসি জব ম্যানিফেস্টেশন টেকনিক্সে। আমি এই ভিডিওতে আজকের সব থেকে অন্যতম মোস্ট পাওয়ারফুল দুটো টেকনিক নিয়ে আলোচনা করব। দেখুন, ম্যানিফেস্টেশন টেকনিক হাজারো একটা আছে। বিভিন্ন বইতে, বিভিন্ন স্ক্রিপচারে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন গুরুদের কাছে, বিভিন্ন মেন্টরদের কাছে আপনি বিভিন্ন বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিক্স পাবেন। কিন্তু আমার উদ্দেশ্য সবসময়ই থাকে সবচেয়ে সোজা এবং সবচেয়ে কার্যকরী, যাতে সময়ও কম লাগবে অথচ সেটা ভীষণভাবে পাওয়ারফুল হবে, এই ধরনের টেকনিকের খোঁজে আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময়ই থাকি। এবং যখনই কোনো না কোনো এরকম সহজ সরল টেকনিক আমি পাই, সঙ্গে সঙ্গে চেষ্টা করি সেটা নিজের জীবনে ট্রাই এবং টেস্ট করতে। এবং সেটা যদি ট্রায়েড অ্যান্ড টেস্টেড হয়ে খুব পারফেক্ট একটা রেজাল্ট আমায় দেয়, আমি তখনই চেষ্টা করি সেটা আমার চ্যানেলে আপলোড করতে। ফলে হাজারো একটা, লাখো একটা টেকনিক থাকলেও আমি নিজে ব্যক্তিগতভাবে দুটো মাত্র টেকনিকই সবসময় ফলো করি, বা আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি, বা আমার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কোনো সমস্যায় পড়ে আমাকে বলেন তাদেরকেও দিয়ে থাকি। আমি নিজে ভীষণভাবে জার্নালিংয়ের ভক্ত। আমি কথায় কথায় জার্নালিং করতে বসে যাই, কিন্তু বিশ্বাস করুন জবের ক্ষেত্রে আমি কখনোই কোনো দিন কোনো জার্নালিং করিনি। ইভেন এই যে 12 বছর পর আমার হাজব্যান্ডও যে ওর ড্রিম জব ম্যানিফেস্ট করলো, তাতে কিন্তু ও কিচ্ছু কখনো জার্নালিং করেনি। আমি ভীষণভাবে সব থেকে যে পাওয়ারফুল টেকনিকটা সব সময় 365 দিন 24 ঘন্টা বিভিন্ন জিনিসের জন্য ইউজ করে থাকি, সেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাটিটিউড। শুধুমাত্র গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, থ্যাংক ইউ, যে ভাষাতেই তাকে ডাকুন না কেন। আমি নিজে ব্যক্তিগত জীবনে আজ 7 বছর প্র্যাকটিস করে দেখেছি, গ্র্যাটিটিউডের থেকে বেশি পাওয়ারফুল, গ্র্যাটিটিউডের থেকে বেশি সহজ, গ্র্যাটিটিউডের থেকে বেশি টাইম সেভিং প্রসেস টেকনিক ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশনের দুনিয়ায় আর কিচ্ছু নেই। আমি ব্যক্তিগতভাবে কি করি, বা আমার হাজব্যান্ড কি করেছিলেন, বা আমার ক্লায়েন্টদেরকে আমি কি দিই। কারণ দেখুন, সবার আগে এটা বুঝতে হবে, আমরা যে কাজটা করি একটা নির্দিষ্ট সময় পর সেই কাজটা না আমাদের কাছে খুব বোরিং হয়ে যায়, আর ভাল লাগে না। একই কাজ রোজ নিয়ম করে ওই একই সময় যাও, একই সময় আসো, একই কাজ করো, করতে করতে ব্রেন ভীষণভাবে নতুন কিছু চায়, কারণ ব্রেন সবসময় এন্টারটেনমেন্ট চায়। আর সেই জন্যেই কিন্তু ব্রেন প্র্যাকটিস করতে দেয় না। আর সেই জন্যেই একই কাজে একই রকমভাবে লেগে থাকলে বা করতে থাকলে সেই কাজের বিভিন্ন খুঁত কিন্তু ব্রেন বার করতে শুরু করে। আমার অফিসের বস ভালো না,
আমার অফিসের পে স্ট্রাকচার ভালো না, আমার অফিসের কলিগ ভালো না, আমার অফিসের ডেস্ক ভালো না, আমার অফিসের ল্যাপটপ ভালো না, এবং নানান 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 রকম খারাপ খারাপ দিক কিন্তু আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে আসতে থাকে। তার অন্যতম প্রধান কারণ নিজের মনের মধ্যে তৈরি হওয়া বিরক্তি, একঘেয়েমি আর রাগ। আমার জব থেকে আমি যা কিছু চাই সেগুলোর না পাওয়া। কিন্তু দিনের শেষে সব সময় এটা মাথায় রাখতে হবে, আপনি যে বিষয়ে যত বেশি বিরক্ত হবেন, আপনি যে বিষয়ে যত বেশি করে খুঁত দেখতে থাকবেন, আপনি যে বিষয়ে যত বেশি করে নেগেটিভ আসপেক্ট দেখতে থাকবেন, সেই বিষয়ে তত বেশি বড় নেগেটিভ আসপেক্ট নিয়ে আপনার চোখের সামনে আসতে বাধ্য। কারণ ইউনিভার্সাল ল বলছে আপনার মনোযোগ যেদিকে যাবে সেই জিনিসই বাড়তে থাকবে। ফলে আপনি আপনার জব, অফিস, কেরিয়ার, কলিগ, বস, যে বিষয়ে যত বেশি নেগেটিভ হবেন, যে বিষয়ে যত বেশি নেগেটিভ জিনিস দেখবেন, সেই জিনিস, সেই মানুষ তত বেশি বৃহৎভাবে নেগেটিভ আকারে আপনার সামনে আসবেই। তাই সব সময় যেটা আমি করি, যেটা আমি শিখেছিলাম এবং অসম্ভব ভালো কাজ দেয়, প্রত্যেক দিন কাজে বসার আগে যে যেখানে যে কাজ করেন, যার পক্ষে ল্যাপটপ টাচ করা সম্ভব তিনি ল্যাপটপ টাচ করে, যার পক্ষে কাজের ডেস্ক টাচ করা সম্ভব, যার পক্ষে স্যালারি স্লিপ টাচ করা সম্ভব, অর্থাৎ আমি বলতে চাইছি আপনার কাজ রিলেটেড যে জিনিসটাকে টাচ করা সম্ভব সেইটাকে টাচ করে নিরন্তর কাজ শুরু করার সময়, কাজের ফাঁকে ফাঁকে এবং কাজ শেষ করার পর অন্তত পক্ষে মিনিমাম 21 বার থ্যাংক ইউ দিন। কিচ্ছু বলতে না পারলেও শুধু এইটুকুনি বলুন, আমার এখনকার জব, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার জন্য আমি রোজগার করি, তোমার জন্য প্রত্যেক মাসে আমার একটা ফিক্সড স্টেডি ইনকাম হয়, তোমার জন্য আমার নিজের জীবনটা সুন্দরভাবে চলে, আমি 4 বেলা পেট ভরে খেতে পারি, আমার পরিবার প্রতিপালিত হয়, আমার জীবনের অন্যতম প্রয়োজন কমপ্লিট হয় তোমার জন্য। তাই তুমি যেরকমই হও না কেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার জব পৃথিবীর অন্যতম সেরা জবগুলোর মধ্যে একটা। প্রথম প্রথম অস্বস্তি হবে, প্রথম প্রথম অবিশ্বাস আপনাকে বাধ্য করবে এই কথাগুলো না বলতে, কিন্তু ওখানেই আপনার যুদ্ধ, ওখানেই আপনাকে জোর করে আপনার মাথা এবং মনকে বোঝাতে হবে। বিশ্বাস না করতে পারলেও এই কথাগুলো আপনি প্রত্যেক দিন আপনার অফিস, আপনার চাকরি, আপনার ডেস্ক, আপনার জব, আপনার স্যালারি সব কিছুর জন্য বলবেনই। এবং এটা বলতে বলতে মাসখানেক পরে যখন একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখনই দেখবেন আনএক্সপেক্টেড ম্যাজিক হতে। কারণ ততদিনে আপনার সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামড হয়ে গেছে আপনার চাকরি ক্ষেত্রের সমস্ত নেগেটিভিটিকে পাশে সরিয়ে সব থেকে ভালো যে জিনিসটা, যার জন্য অতি বড় নেগেটিভিটি সত্ত্বেও আপনি রোজ অফিসে আসেন, রোজ কাজ করেন, অনেক বিরক্তি সত্ত্বেও আপনি প্রত্যেক দিন অফিসে এসে কাজটা মন দিয়ে করার চেষ্টা করেন, আপনি সেই দিকে ফোকাস করতে শুরু করেছেন। এবং যেই মুহূর্তে আপনি আপনার এক্সিস্টিং জব, বস, চাকরি, কেরিয়ার, তার প্রতি কৃতজ্ঞতা জাহির করতে শুরু করবেন, কৃতজ্ঞ ফিল করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, অটোমেটিক্যালি আপনার জীবনে অনেক বড় বড় সুন্দর সুন্দর ভালো ভালো অপরচুনিটিস আসবে। সেটা যে সবসময় বাইরের জব তা কিন্তু নয়। হয়তো যে চাকরি করছেন সেখানেই হয়তো একটা বিশাল প্রমোশন পেয়ে বসলেন, সেখানে হয়তো 50, 60, 100% একটা হাইক হলো, ইনক্রিমেন্ট হলো, যেটা আপনি ভাবতেই পারেননি। এগুলো কিন্তু ভীষণভাবে সম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই। শুধু নেগেটিভ দিক থেকে মনোযোগটা সরিয়ে যদি পজিটিভ দিকে মনোযোগটাকে আটকে রাখার চেষ্টা করা যায়, পৃথিবীতে বিশাল বিশাল অসাধ্য সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। আর দ্বিতীয় পাওয়ারফুল টেকনিক, যেটা আমি নিজে ভীষণভাবে প্র্যাকটিস করি, আমার হাজব্যান্ডও করেছিলেন, সেটা হচ্ছে একটা প্লেন সাদা কাগজে
আপনার যদি কোনো ড্রিম কোম্পানি থেকে থাকে সেই কোম্পানির নাম, পার মান্থ কত স্যালারি ড্র করতে চাইছেন সেই অ্যামাউন্ট, এবং তার তলায় 808 এই অ্যাঞ্জেল নাম্বারটা লিখে জাস্ট কাগজটাকে ফোল্ড করে আপনার বালিশের যে ওয়ার, সেই বালিশের ওয়ারের মধ্যে ঠুকিয়ে রাখবেন। আর কি প্রসেস? সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাগজটায় লেখা কোম্পানির নাম, পার মান্থ ড্র করতে চাওয়া স্যালারি 808, এই তিনটেকে যত বেশিবার সম্ভব পড়বেন, পড়ে ইউনিভার্সকে মন থেকে প্রাণ থেকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার এই চাকরিটা হয়ে যাওয়ার জন্য, এই কোম্পানিতে এই স্যালারির চাকরি হয়ে যাওয়ার জন্য, আর দুর্দান্তভাবে আমি এই চাকরিটা করতে পারছি তার জন্য। সকালে বললেন, আবার পিলোর মধ্যে ঢুকিয়ে চলে গেলেন। আবার রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন, ঠিক ঘুমোনোর কিছুক্ষণ আগে বিছানায় গিয়ে আবার ওই লেখা চিটটা বার করে একই রকমভাবে যত বেশি বার সম্ভব মন থেকে আনন্দ করে পড়ে ইউনিভার্সকে থ্যাংক ইউ দিয়ে, বা ভগবান ঈশ্বর যাকে মানেন তাকে থ্যাংক ইউ দিয়ে, সেটা আবার ফোল্ড করে বালিশের তলায়, মানে বালিশের মধ্যে বা বালিশের তলায় ঠুকিয়ে রেখে শুয়ে পড়ুন। ম্যাজিকের মতন কাজ হয়। কারণ এটাকে অনেক ক্ষেত্রে পিলো টেকনিকও বলা হয়। পিলো টেকনিক ডিরেক্টলি ঘুমন্ত অবস্থায় সাবকনশিয়াস মাইন্ডকে খুব দ্রুত রিপ্রোগ্রাম করার কাজ করে। তাই আর দ্বিতীয়বার না ভেবে এই দুটো টেকনিকের মধ্যে যে টেকনিকটা আপনার সব থেকে বেশি পছন্দ হচ্ছে বলে মনে হয় করতে শুরু করে দিন। আর যদি মনে করেন এই দুটোই করবেন, দুটোই করুন, খুব পাওয়ার প্যাকড এফেক্ট আসবে। আর অবশ্যই আমার চ্যানেলে এসে জানাতে ভুলবেন না কোথায় কোন জব ম্যানিফেস্ট করলেন, আপনার চাকরি, জবের এরিয়া, কেরিয়ার কিভাবে দুর্দান্তভাবে বদলাতে শুরু করলো। খুব ভালো থাকুন। এরপরে অনেকগুলো পরপর রেগুলার ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত খুব 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 আনন্দ করে পুজো কাটান। সবার 2025-এর দুর্গোৎসব অসাধারণ কাটুক। আর হ্যাঁ, প্লিজ প্রচুর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরই এটা প্রয়োজন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এটা কিন্তু আমার পুজোর গিফট আপনাদের তরফ থেকে। থ্যাংক ইউ।